এই যে বৃক্ষটি দেখতে পাচ্ছেন, এটা জাইলিয়া জাইলোকার্পা, যেটাকে লোহা কাঠ বলা হয়, আয়রন উড ট্রি বলা হয়। দেখেন এই গাছের কাণ্ড থেকে আস্তে আস্তে এর বাকলটা উঠে যাচ্ছে। এটা শুধু লোহা কাঠ না, আরও অনেক কাঠেই এটা হয়। বাকলটা উঠে গিয়ে একটা শৈল্পিক অবস্থার সৃষ্টি হয় কাণ্ডের মধ্যে। এই যে বৃক্ষ, তার বাকলগুলি কেন বদলিয়ে দেয়, কি কারণে বাকল এরকম চেঞ্জ হয়? আসলে এই বৃক্ষগুলির যখন সেকেন্ডারি গ্রোথ বা গৌণ বৃদ্ধি হয়, তখন সেই গৌণ বৃদ্ধির সাথে সাথে এই বাকলগুলি আর তাল মিলিয়ে বৃদ্ধি পেতে পারে না, যার জন্য বাকলগুলি ফেটে যায়। ফেটে যেয়ে তখন এটা উঠে যায়, নাম্বার 1। নাম্বার 2, এই বাকল যখন উঠে যায়, বাকল যদি বেশি দিন থাকে, তাহলে বাকলে ক্ষত হয়ে এটার মধ্যে দিয়ে বিভিন্ন রকমের ছত্রাক, পোকামাকড়, ব্যাকটেরিয়া এগুলি প্রবেশ করে উদ্ভিদকাণ্ড বা বৃক্ষকাণ্ডের ক্ষতি সাধন করতে পারে। যে কারণে এরা এই বাকলটাকে উঠিয়ে দিয়ে ভিতরের যে বাকলটা থাকে সেটাকে একেবারে মসৃণ করে দেয়, যেন এটার ভিতর দিয়ে কোনো রকমের পোকামাকড়, ছত্রাক, বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া, ফাঙ্গি এগুলি প্রবেশ করে বৃক্ষকাণ্ডের ক্ষতি করতে না পারে। এছাড়া এখানে একটা ক্যাম্বিয়াম স্তর তৈরি হয়। এই ক্যাম্বিয়াম স্তরটা বায়ুরোধী। এই ক্যাম্বিয়াম স্তরটা ভেদ করে বিভিন্ন রকমের অণুজীব, ছত্রাক এগুলি প্রবেশ করে বৃক্ষকাণ্ডের ক্ষতি করতে পারে না। এই কারণেই দেখা যায় যে বৃক্ষের কাণ্ডে সাধারণত এই বাকলগুলি উঠিয়ে দেয়, প্রথমত সেকেন্ডারি গ্রোথের কারণে, দ্বিতীয়ত তার শারীরবৃত্তীয় কারণের জন্য, অর্থাৎ তার নিজের প্রোটেকশন সে নিজে নিয়ে নেয়।